কিন্তু ওই জেলেরা তারা তো হাফেজে কোরআন কাকে বলে চেনে না, জানে না। কোরআনের হাফেজের মহত্ব বরত্ব জানে না, জানার কথাও না, কারণ তারা ইসলাম কি জিনিসটাও বুঝে না। নৌকায় করে মালদ্বীপ বাজার উঠাইলো। তখনকার সময় মানুষ বেচাকেনা হইতো। এই ছোট্ট বালক যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে, রে আল্লাহর গোলাম, বাজারে উঠাইলো তারে বিক্রি করার জন্য। অনেক কাস্টমার আসে তারে কেনার জন্য, কিন্তু এমন পয়সা চায়, এমন টাকা চায়, কেউ সাহস করে না তারে কেনার। কিন্তু ওই এলাকার একজন হিন্দু মহিলা ছিল, বড় ধনী। ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে সন্তানের বড় অভাব আছে, শুধু একটা মেয়ে সন্তান। ছেলে সন্তান তার নাই। মহিলা চিন্তা করলো, সম্পত্তি আমার কি হবে? কারণ আমি যদি বৃদ্ধ হয়ে যাই, আমাকে পালবে কে, খাওয়াবে কে? মেয়েটার বিয়ে দিয়ে দেব, পরের বাড়িতে চলে যাবে। একটা ছেলের প্রয়োজন। খবর পেয়ে সে বাজারে গেল, যায়া জেলেদেরকে বলল, টাকা যা লাগে তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাকে ছেলেটা আমাকে দিয়ে দাও, আমার সন্তান বানায়া তারে আমি পালবো। হাফেজে কোরআন চলে আসলো হিন্দু মহিলার ঘরে। দিন যায় রাত যায়, মহিলাকে মা কয়ে ডাকে, বোনটা তারে ভাইয়া কয়। দিন যাইতেছে আরামে, কোনো অসুবিধা নাই, ভালোই চলছে। এইদিকে হঠাৎ করে হাফেজে কোরআন দেখতে পেল মহিলা কান্দে। মা তুমি কেন কান্দো? মহিলা তখন ডাক দেয়া কই, বাবা আমি কেন কান্দি? এটা তোমার কাছে বলে কোনো সমাধান পাওয়া যাবে না রে বাবা। এরপরও তুমি বারবার যখন জিগাইতেছো, মা বলি, বাবারে শোনো, মালদ্বীপ শহরে প্রতি বছর নির্দিষ্ট তারিখে একটা সিডর হয়, জলোচ্ছ্বাস হয়। ওই সিডরে অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো, কেন প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে রাত যখন 12টা বাজে তখন কেন সিডর হয়, জলোচ্ছ্বাস হয়? কারণটা কি একটু গবেষণা করে বের করো। জ্যোতিষীরা জ্যোতিষী বিদ্যা পড়ে বের করলো, গণকরা গণনা করো, তারা জানায় দিল এটা একটা খবিস জিন্নাতের কারসাজি, একটা দেও দানবের কারসাজি। যদি ওই দেও দানবের কাছ থেকে সিডর থেকে বাঁচতে হয়, তাহলে নির্দিষ্ট তারিখে সাগরের পারে যে রাম মন্দির, ওই রাম মন্দিরে সুন্দরী কুমারী একটা মেয়েকে রেখে দেওয়া লাগবে। আর ওই মেয়েটাকে ওই খবিস জিন্নাত দেও দানব তারা খেয়ে ফেলবে, হত্যা করে ফেলবে। এরপরে সিডর হবে না, ভুক দিলে পরে সিডর হবে না, ওরা কোনো ক্ষতিও করবে না। বাদশা জানায় দিল, আমার রাজ্যের সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে দাও। প্রতি বছর লটারি হয়, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে যে তোমাকে ভাইয়া কয়, আমার মেয়েটার নাম উঠে গেছে, আমাকে নোটিশ দেওয়া হয়েছে। সন্ধ্যা হলে সরকারি সৈন্য আমার দরজার সামনে হাজির হবে, হইয়ে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক নিয়ে যাবে। বাবা এর জন্য কাঁদতেছি, বাবা বলো না, আমি তো একজন মা, মা জানে সন্তানের দরদ। আজকে যেই মেয়েটারে এত আদর করে এত সোহাগ দিয়া নিজের হাতে বড় করলাম, চোখের সামনে মেয়েটা আজকে কোরবানি হবে, চোখের সামনে মেয়েটা আজকে মৃত্যুর ঘাটে যাবে, আমি মা কেমনে সেটা সই? এজন্য আমি কাঁদতেছি। হাফেজ কোরআন তখন কয়, মা গো টেনশন করো না, মা তুমি কোনো টেনশন করো না। যদি এটা খবিস জিন্নাতের কারসাজি হয়, দেও দানবের কারসাজি হয়, দেও দানবের চেয়েও পাওয়ারফুল শক্তি আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে। সমাধান দিব আমি, সমাধান দিব আমি, কোনো টেনশন নাই, আমার বোনের কোনো ক্ষতি করতে দেব না। মা তুমি ভয় পেও না, ভয় পেও না। মা কই, বাবা তুমি কেমনে কি করবা? হাফেজে কোরআন কয়, মা
পালঙে আমার মেয়ে লোক বানায় বসায় দাও, আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, আমাকে দেখলে ওরা বুঝবে না আমি যে একটা ছেলে। মেয়ে লোকের পোশাক পরে যদি আমি বসা থাকি, আমাকে ওরা মেয়ে লোক মনে করে নিয়ে যাবে, নিয়ে যাক, তারপরে যা হয় আমি সেটা বুঝবো। মা তখন কান্দে, না রে বাবা না, বড় আশা করে তোমাকে এনেছি, না তোমাকে আমি হাতছাড়া করতে পারবো না। তুমি যদি চলে যাও, তোমার যদি কোনো ক্ষতি হয়, আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখবো, কাকে নিয়ে আমি বাঁচবো? মা যেতে দেয় না, মা প্রস্তাবে রাজি হয় না। কিন্তু হাফেজ কোরআন কয়, মা গো কেন তুমি টেনশন করো গো মা, আমি কথা দিলাম আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, হতে পারেই না, কারণ আল্লাহর 30 পারা কোরআন আমার সিনা। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज़्ज़त गया कर दिल में मज़ा हो, हर चीज में लज़्ज़त गया कर दिल में मज़ा हो। एक चश्म ज़दन गाफिल सा शागिल बाशी, शायद के निगाह को नदा गाह नबाशी, शायद की निगाह को नदा गाह नबाशी। तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। एक जोरे बोली अल्लाहु अकबर, मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, কোরআনের পাওয়ার আসেনি না নাই? আর একটু জোরে কোরআনের শক্তি আসেনি না নাই? আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? প্রমাণ হবে, প্রমাণ হবে। ভাইরা বন্ধুরা, মহিলা কান্দে করে, মা না বাবা আমি তোমাকে হাতছাড়া করব না, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব? না বাজান আমি রাজি না। কিন্তু ছেলে বলতেছে, মা টেনশন করবা না, টেনশন করবা না, কোনো ক্ষতি আমার হবে না, উনটারে নানার বাড়ি পাঠায়া দাও, নানার বাড়িতে পাঠায়া দাও। ভাইরা বন্ধুরা, নানার বাড়ি পাঠায়া দিল। ছেলেটারে বোনের কাপড় পরাইয়া, মেয়ে লোকের কাপড় পরাইয়া পালঙে বসায় রাখলো। এইদিকে সন্ধ্যার টাইম, যেই মাত্র সরকারি ফৌজ দরজার সামনে এসে নক করেছে, এমনি মহিলা দরজা খুললা, দেখি সরকারি ফৌজ। মহিলা তো আল্লাহ চিনে না, কোরআন চিনে না, কোরআনের মহত্ব বরত্ব জানে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনের সংস্পর্শে আর সোহবতে যারা আয়, তারা কোরআনের পাওয়ার জানে, যারা কোরআনের কাছে আয় না, তারা কোরআনের পাওয়ার জানে না, চিনেও না, ঠিক কিনা? আল্লাহ কোরআনের পাশে যারা আয়, সংস্পর্শে আয়, সোহবতে আয়, তাদের মধ্যে কোরআনের আসর যায় পড়ে। আল্লাহর কোরআন যেই কাপড়ের সাথে লাগে, ওই কাপড়টা দামি হয়ে যায়। আল্লাহর কোরআন যেই কাপের সাথে লাগে, কাপটা দামি হয়ে যায়। 10,000 20,000 টাকা গজের কাপড় যদি পায়ে লাগে, আমাদের শরীর ঘামে না, পশম খাড়ায় না, ইন্না লিল্লাহ বলি না। কিন্তু আল্লাহর কোরআনের বস্তু যেই কাপড় দিয়ে বানানো হয়, ওই কম দামি কাপড় যদি আমার পায়ে লাগে, সাথে সাথে কলিজা কেঁপে উঠে, সাথে সাথে আমি কপালে চুমুকাই, সাথে সাথে আমি আমার টুটে লাগাই। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর কোরআনের পাশে যেই আসে, সেই কোরআনের খাতিরে দামি হয়ে যায়। অতএব কোরআনের মধ্যে কি আছে না আছে যদি জানতে হয়, আলেমদের কাছে আসা লাগবে, মাদ্রাসায় আসা যাওয়া করা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন পড়নেওয়ালাদের কাছাকাছি আসা লাগবে, ঠিক কিনা? عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر। এজন্যই নবী বলেন, উম্মতের দল
ফিতনার জমানায় যদি ঈমান বাঁচাতে চাও একা একা হাঁটবা না, নিজেরে তুমি বড় কিছু মনে কইরা না। যদি দৌলতে ঈমান ফিতনার জমানায় তোমার বাঁচাইতে হয়, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম, আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা। উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক থাকবে, নবীর হাদিসের ভাষায় তার ঈমান হেফাজত থাকবে। আর যারা বলবে যে আলেম উলামা লাগবে না, আমি কি কম বুঝি? বাংলায় কোরআন বের হয়ে গেছে, তাফসীর বাংলায় বের হয়ে গেছে, এখন ইমাম সাহেব কেন লাগবে, মাদ্রাসা কেন লাগবে? বুঝবেন খুব কম দিনের ভিতরেই শয়তান তার দলে নিয়ে নেবে। ভাই ভাই, যদি আপনি আলেম উলামার সাথে সম্পর্ক রাখেন, ঈমানের ডাকা যে আপনার লেবাস পরে, ইসলামী লেবাস পরে আসছে আপনার ঈমান ডাকাতি করার জন্য, আপনি তারে চিনবেন না। উলামায়ে কেরামের কাছে রাডার আছে, রাডার। ওই রাডার দিয়ে উলামায়ে কেরাম চিনবে সে ইসলামের বন্ধু নাকি দুশমন, সে চিনায়া দিবে। যখনই আপনারে বলবে এভাবে হয় না, এভাবে করলে হয়, এভাবে নামাজ হয় না, এভাবে পড়লে নামাজ হয়, এভাবে জানাজা হয় না, এভাবে পড়লে জানাজা হয়, এভাবে জুম্মা হয় না, এভাবে পড়লে জুম্মা হয়, যত যা কিছু আপনারে বলবে, কখন বলবে? যখন দেখবে আপনি একা একা হাঁটেন, নিজেরও অনেক বড় পণ্ডিত মনে করেন, নিজে নিজেই কোরআন পড়েন, কোন আলেমের কাছে যান না, তখনই আপনাকে সেই কথাগুলো বলবে। আর যখনই দেখবে আপনার সম্পর্ক ইমাম সাহেবের সাথে, সম্পর্ক মাদ্রাসার সাথে, সম্পর্ক মুফতি মুহাদ্দিসের সাথে, তখন আপনার ধারে কাছেও আসবে না। এটাই আমার নবী বলে গেছে, এই কথাটাই আল্লাহর নবী বলে গেছে। সাবধান, সাবধান, আল্লাহর দোহাই। আপনি বাংলা পড়তেছেন, কোরআন পড়তেছেন, আমি নিষেধ করি না, পড়েন, কিন্তু পড়ার পরেও বোঝাটা বুঝতে হবে একজন আলেমের কাছ থেকে। ঠিক কিনা ভাই? পড়ার পরেও চূড়ান্ত বুঝটা নিতে হবে একজন আলেমের কাছ থেকে, জান্নাওয়ালা আলেমের কাছ থেকে। আজকের সমাজে আমাদের অনেক মুসলমান ভাই এই ব্যাপারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরাহ হয়ে যাচ্ছে, আলেমদের সাথে তার অন্তরে বিদ্বেষ জন্ম নিচ্ছে। আমার ভাইরা, বন্ধুরা, হাফেজে কোরআন যতই মহিলাকে বুঝায়, মহিলা তো বুঝ মানতে রাজি। দরজা খোলার পর যখনই দেখলো সরকারি ফৌজ, সাথে সাথে কয় রাম 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 রাম। আসেনি না? হ্যাঁ, ভয় পাইলেই কয় রাম রাম রাম। হাফিজ কোরআন মনে মনে কয়, মারে তোমার রামে বাঁচাইতো না, বাঁচাইবে আমার আল্লাহ। ঠিক ঠিক। অবাক কিছু দেখলে ওরা রাম রাম, অবাক কিছু দেখলে ভগবান কইতে দেরি করে না। কিন্তু বাইরা ইসলাম এটা বলেন, বটগাছ কোনোদিন দেবতা হতে পারে না, গঙ্গা কোনোদিন দেবতা হতে পারে না, তুলসী গাছ কোনোদিন দেবতা হতে পারে না, গাবি কোনোদিন দেবতা হতে পারে না। অবাক কিছু দেখলেই যদি খোদা মনে করো, এজন্যই তো 33 কোটি দেবতা হইছে। কাবা শরীফে ছিল মাত্র 360টা দেবতা, এরপরে যা দেখে ঈদের ওই খোদা কয়, কইতে কইতে 33 কোটি। ঠিক না? ঠিক না? উসমান হারুনি আল্লাহর বহুত বড় ওলি, আল্লাহর বহুত বড় ওলি উসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। খাদেম নিয়ে রওনা দিয়েছেন, শীতের রাত, ওযু করবেন, একটু ওযুর পানি গরম করা লাগবে। খাদেমকে বলতেছেন, বাবা দেখ তো কোথাও একটু আগুন পাওয়া যায় কিনা। খাদেম তালাশ করে করে পেয়ে গেল কিছু আগুন। আগুনের চতুর্দিকে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আর উলুলুলুলু দেয়। খাদেম দেয় বলতেছে, ভাই রে তোমরা একটু আগুন দিবানি? কয় কেন? কয় ওস্তাদের ওযুর পানি গরম করব। সাথে সাথে অগ্নি পূজারীর দল, ওদের মাথা গরম হয়ে গেল। কই কি আমরা আগুনের পূজা করি, এই আগুন নিয়ে তুমি ওযুর পানি গরম করবা? ভাগবে ভাগবে। কয় দেও না ভাই, একটু আগুন নিলে কি আগুন কমবে নাকি? কয় কমবে কি বাড়বে তা জানি না, তবে আগুন দিমু না। চলে গেলে যায় উস্তাদকে বলতেছেন, উস্তাদজি আগুন তো পাইছি, কিন্তু আগুন ওরা দিবে না কেন? কই ওরা আগুনের পূজা করে। আল্লাহর ওলি
উসমান হারুনি কয় আমাকে নিয়ে যাও। ইনি আসলেন, আইসে ইনি আবার আগুন চাইলেন, দিতে নারাজ। কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপে করছে, দাদায় করছে। কেন করছে? কয় আগুন মরার পরেই জ্বালাবে না। আগুনের পূজা করলে আগুন মৃত্যুর পর জ্বালাবে না, মায়া করবে, মায়া করবে। আল্লাহর ওলি উসমান হারুনি কয় এত বৎসর যাবত আগুনের পূজা করো, তাহলে একটু যাচাই করে দেখো আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না। দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতর দিয়া দেখো আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় বোঝা গেল 60 বছর 70 বছরের পূজা আগুনে তোমাকে রেহাই দিবে না। অগ্নি পূজারীরা কই মৌলভী বুঝছি তুমি আসছো আমাকে আগুনে জ্বালানোর জন্য। আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কিছু দিলেই তো আগুন জ্বালায়, আগুনে কারে না জ্বালায়। উসমান হারুনি কয় কি কইছো তোমরা পাগল আহমক? আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলে জ্বালাইতে পারে না। আগুনের মালিক যদি আদেশ দেয় তবে আগুনে জ্বালায়, আর যদি মালিক আদেশ না দেয় আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই। যদি আগুন নিজেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন জ্বালাইল না? আওয়াজ দেয়া বলেন ঠিক কি না? যদি আগুন চাইলে জ্বালাইতো মুসা কালিমুল্লাহ রে তুর পাহাড়ে কেন জ্বালাইল না? পুরা তুর পাহাড়টা জ্বলে ছাই হয়ে গেল। আল্লাহ বলতেছে রে আগুন সাবধান, আমার মুসার একটা পশম পর্যন্ত যেন না জ্বলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজারীরা কই মৌলভী ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা বলো, তুমি কিছু পারবা কিনা বলো। উসমান হারুনি বলে তাহলে তোমরা বুঝি দেখতে চাও? হ দেখতে চাই। এই কথা বলতে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট একটা বাবু পাশে দাঁড়ায় রইছে, ওদেরই ছেলে। এই ছোট্ট বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার কইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন তো শুরু হইছে রাম 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 রাম, হাই হাই হাই, মৌলভী মরছে মরুক, জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে আগুনের ভিতর ওরা তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার, ঘটনা কি? মৌলভী যে বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো, আগুন তাদের চারপাশ দিয়ে দাও দাও করে জ্বলে, কিন্তু আগুন তাদের গায়ে লাগে না। তো বাচ্চাটারে নিয়ে ওসমান হারুনি আগুনের ভিতরে তিনি আদর করতেছেন, চুমু খাইতেছেন, মায়া করতেছেন। এই দৃশ্যগুলি ওরা আগুনের বাহির থেকে দেখলো। এরপরই আল্লাহর ওলি ওসমান হারুনি আবার আল্লাহু আকবার বলে বাচ্চা নিয়ে আগুন থেকে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারী কই বুঝছি, হায় হায় হায়, এতদিন যাবত আমরা কার পূজা করি? আগুন তো ভগবান না, ভগবান তো হলো যে আগুনে ফরছে অথচ আগুন জ্বালাইছে না। ওসমান হারুনির পায়ে সিজদা করা শুরু করে দেয়। যেই মাত্র ওনার পায়ে সিজদা দেয় আপনি ভগবান, আপনি ভগবান, তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বলতেছে আহম্মকের দল, তোমরা তো আবার কিছু দেখলে খোদা কইতে দেরি করো না। আরে আমি, এটা আমার কোনো কেরামতি নয়, আগুনে আমারে জ্বালাইছেন, এটা আমার কোনো বাহাদুরি নয়। আগুনের মালিকের উপর আমি বিশ্বাস করেছি, তোমরাও যদি আগুনের মালিকের উপর বিশ্বাস করো, ঈমান আনো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दरूद जहाँ गैर खुदा यार
जुज़ी याद खुदा की चेदिगर कार नदारे जुज़ी याद खुदा की चेदिगर कार नदारे একটু জোরে বলি আল্লাহু আকবার এজন্যই মহিলা যেই মাত্র রাম রাম কয় হাফেজে কোরআন কয় মানি রব চুপ থাক সরকারি ফৌজগুলি ভিতরে ঢুকছে দুইটা ওরা দরজার দিকে তাকাইছে খাটের উপরে বসা আছে এত সুন্দরী একটা মেয়ে বলুন তো আপনারা মেয়ে না ছেলে চেহারার মধ্যে মুসমাই দাড়ি নাই